আর ছিনতাই বাজতে পারলে ঢোকার মুখে পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন সব কথা থাক, কোনো অ্যান্টি সোশ্যাল হবে। হ্যাঁ, জেঠুমনি শুনেছি রাজমহলের কথা, কিন্তু এস্টেট তো এখন আর নেই বোধহয়। তবে যতদূর জানি ওখানকার রয়্যাল ফ্যামিলি আছে। বেশ, আর তারা নানা রকমের ব্যবসা করে। তবে হার হাইনেস সম্বোধনটা কেন সেটা আমারও সারপ্রাইজিং লাগছে তুর্কির মতো। হার হাইনেস কেমন রাজা মহারাজার মতো কথা না? সেলাম ঠুকছে 10-12 জন সভাসদ, একটা প্রকাণ্ড মহল, একদিকে মন্ত্রী, অন্যদিকে শান্তি, কোটাল, হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। ওরে না না না, অতটাও কিছু নয়। সম্বোধনটা রীতি মেনে করা, আমিও রীতি মেনেই করেছি। দেখ, ওটা রানীমাকে সম্মান দেওয়ার জন্য বলা। দেখ না, আমাকে তো সবাই মাস্টারমশাই বলে, হ্যাঁ, আমি তো সেই কোনখানে মাস্টারি ছেড়ে দিয়েছি, কিন্তু বলে তো সেই রকমই ওনাকে আমি সম্মান জানিয়ে বলছি। সবাই এরকম বলে। আচ্ছা যাই হোক, মোদ্দা কথা হলো রাজমহলের ছোট রানীমা আজ সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে আসছে। কি? আমাকে তো সবাইকে এই কথাটা বলতে হবে। কি কাণ্ড, রানীমা আসবে বাড়িতে, ইয়ে! ভাবা যায়? মানে এটা একটা সিরিয়াস ঘটনা ঘটে গেল। দাদা, ধানের মুখটা দেখ, একদম শুকিয়ে গেছে। ওরে, রানীমা আসছে, রাজকুমার আসছে না তোকে নিতে, তখন শুনলি না কি বললো? আচ্ছা রোহিত, আজকাল কি অ্যাডভোকেট ধানসিঁড়ি রায়চৌধুরীর রাজকুমারের নিচে কোনো ছেলে পছন্দ হচ্ছে না? এই কি হলোটা কি আবার? এত চেঁচামেচি কিসের? ওদি ভাই, হ্যাঁ, আমাদের বাড়িতে রানী আসছে গো, আসল রানী, রূপকথার নয়। কি? কোথা থেকে? রাজমহল থেকে 30 কিলোমিটার দূরে যেটা আছে না, বেসিক্যালি ওরা ব্যবসা করে, তবে রাজার তকমাটা এখনো রেখে আছে। রাজমহলের ছোট রানী, উনি তো রাজনীতিতে আছেন বাবা, তা এখানে হঠাৎ? জানি না রে, এসে বলবেন হয়তো। তবে ভদ্রমহিলা সম্বন্ধে যা শুনেছি, উনি নাকি খুব ভালো মানুষ। হ্যাঁ, ওই অঞ্চলে তো উনি খুব পপুলার, একচ্ছত্র যেতেন। রুদ্র ওখানে ঢোকার অনেকবার চেষ্টা করেছিল, পারেনি।